হাই, ওয়েলকাম টু ইওর ফেভারিট চ্যানেল কেমিস্ট্রি ক্লিনিক। আচ্ছা, অনেকেই আমার ক্লাস করছো, তারা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক এবং কমেন্ট করে দিও যদি ভিডিওটা শেষে ভালো হয়ে থাকে, বা তোমাদের মধ্যে ফ্রেন্ডসকেও তোমরা শেয়ার করতে পারো, কারণ সবারই হেল্প হয়, আমারও হেল্প হয়, তোমাদেরও হেল্প হয়। তো ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর কেমিস্ট্রির যে শর্ট কোশ্চেন টাইপ বা এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, তা আমি প্রত্যেক এভরিডে একটা একটা করে টপিক আলোচনা করব। 10 কোশ্চেনের সিরিজ তোমরা বলে রাখতে পারো, তোমাদেরই হেল্প হবে। তো প্লিজ একটু তোমরা শেয়ার করে দিও। তো চলো, সময় নষ্ট না করে আমরা কোশ্চেনগুলো দেখবো এবং তার অ্যান্সারগুলো দেখবো। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে? দ্য নাম্বার অফ নিউটন, দ্য নাম্বার অফ প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন বের করতে বলছে এই একটা অ্যাটমের। তাহলে কীরকম হয় এগুলো? তাহলে যদি আমি লিখি LU 175 আর 71, তাহলে এইটা একটা অ্যাটম। একটা অ্যাটমকে কীভাবে রিপ্রেজেন্টেশন করা হয় বলো? অ্যাটমকে কীভাবে রিপ্রেজেন্টেশন করা হয়? ধরো এক্স, জেড আর এ দিয়ে, যেখানে জেড সমান কী হবে? প্রোটন নাম্বার বা কী হবে? ইলেকট্রন নাম্বার। আর এ মাইনাস জেড সমান কী হবে বলো? নিউটন নাম্বার। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটাই কি প্রোটন নাম্বার আর এইটাই কি ইলেকট্রন নাম্বার একটা নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে। তাহলে প্রোটন নাম্বার কত হবে বলো? তাহলে প্রথমেই প্রোটন চেয়েছে, তাহলে প্রোটন নাম্বার কত হবে? প্রোটন নাম্বার তাহলে 71, ইলেকট্রনের নাম্বারও 71, আর নিউটনের নাম্বার কত হবে? 175 মাইনাস 71, তাহলে এটা কত করলে আসবে? 104। কিন্তু কি চেয়েছে আগে খেয়াল করবে, প্রোটন নাম্বার চেয়েছে, তাহলে প্রোটন 71, তাহলে 71 71, তাহলে এই দুটো তো অপশান বাদ। তারপরে কোনটা? তারপরে চেয়েছে নিউটন নাম্বার, তাহলে নিউটন কত বেরিয়েছে বলো? 104, তাহলে এটা তো হবেই না। কোন অপশানটা হবে? অপশান এ হয়েছে। তাহলে এরকম একটা কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য মাস অফ 0.5 মোল অফ O3 মলিকুল। তাহলে এক মোল, যদি এক মোল O3 মলিকুল হতো তাহলে কত হতো বলো দেখি? 3 ইন্টু 16, একটা অক্সিজেনের 16, তাহলে কত হতো? 48 গ্রাম এক মোল হলে। তাহলে এক মোল থেকে কত করেছি আমি? হাফ মোল করেছি, তার মানে এর সঙ্গে কত গুণ করেছি বলো দেখি? হাফ গুণ করেছি। তাহলে এটার সঙ্গেও কত গুণ করবো? হাফ গুণ করে দেবো, তাহলে কত আসবে বলো দেখি? 44 গ্রাম। তাহলে 0.5 মোল অফ O3, তার মানে কত গ্রাম আসবে? 24 গ্রাম। তাহলে কোন অপশানটা হবে? এটা এক মোলের বের করে নিয়েছো, কি বুঝতে পারলে কিনা বলো? এক মোলের বের করেছো, এক মোল। তাহলে এক মোল O3 ওয়েট যদি 48 গ্রাম হয়, তাহলে হাফ মোলের ওয়েট কত হবে? 48-এর হাফই হবে, তাহলে 24 গ্রাম। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে কোন অপশানটা হবে? অপশান ডি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে দ্য নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন 49 গ্রাম অফ H2SO4। হয়েছে। তাহলে আগে বের করে নাও এক মোল, এক মোল H2SO4, এক মোল H2SO4 এর ওয়েটটা বের করে নাও। হাইড্রোজেন 2 ইন্টু 1 কি, তারপর কী হবে বলো? প্লাস, প্লাস কত হবে বলো? সালফার 32, প্লাস অক্সিজেনের কত হবে? 16 ইন্টু 3, তাহলে এইটা টোটাল যোগ করলে আসবে বলে দেখি 98 গ্রাম। তাহলে এক মোলের ওয়েট 98 গ্রাম। আর 98 গ্রামের মধ্যে কতগুলো মলিকুল আছে বলো? কতগুলো? 98 গ্রাম মানে, আচ্ছা 98 গ্রাম, তাহলে এক মোল, এক মোল মানে 1 মোল H2SO4, মানে 1 মোল H2SO4 মানে কত? 98 গ্রাম। হয়েছে। এবার কি চেয়েছে? এখানে কিন্তু পরমাণু বের করতে চেয়েছে, পরমাণু। আচ্ছা, তাহলে এক মোল সমানই কত বলো দেখি? অ্যাভোগাড্রো নাম্বার না, এক মোল সমান। তাহলে দেখো এখান থেকে একটা কনক্লুশন নিতে পারি, 98 গ্রাম মানেই কত মোল, কত, এটা কি আছে বলে দেখি? এনে কি আছে? মলিকুল। এনে কি আছে বলো? মলিকুল আছে। তাহলে আমাদের কত গ্রাম করতে হবে? 49 গ্রাম। তাহলে এর কি করেছি? হাফ করেছি, তাহলে এটারও কি হয়ে যাবে? হাফ ইন্টু এইটা কি থাকবে বলো দেখি? মলিকুল, মলিকুল থাকবে। কিন্তু আমাদের কি চেয়েছে? পরমাণু। তাহলে মলিকুল থেকে পরমাণু যেতে গেলে কী করতে হবে বলো? মলিকুল থেকে অ্যাটমে যেতে, অ্যাটমে যেতে, মলিকুল থেকে অ্যাটমে যেতে ইন্টু কী করতে হবে বলো দেখি? অ্যাটমিসিটি কী করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। তাহলে Na/2 কী আছে? মলিকুল আছে। তাহলে এখান থেকে আমরা কিসে যাব? অ্যাটমে। তাহলে এর অ্যাটমিসিটি কত বলো দেখি? H2SO4 এর অ্যাটমিসিটি কত হবে? H2SO4 এর অ্যাটমিসিটি কত হবে? 7। তাহলে এটাকে কী দিয়ে গুণ করে দিবে? 7। তাহলে 7 Na/2 এইটা হবে। কী করলাম আরেকবার দেখে নাও। এক মোল H2SO4 মানে 98 গ্রাম, তাহলে 98 গ্রাম মানে এক মোল, আর এক মোল মানেই কত? Na। আর H2SO4 নিজেই একটা কি মলিকুল, তাহলে Na কী থাকবে? মলিকুল। তাহলে এর হাফ করেছি, মানে এর সঙ্গে কত মাল্টিপ্লাই করেছি? 1/2। তাহলে এটার সাথেও কত? 1/2 মাল্টিপ্লাই করলাম, 1/2 মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে Na/2 মলিকুল এলো। কিন্তু কী চেয়েছে বলো দেখি? নাম্বার অফ অ্যাটম। কী চেয়েছে? অ্যাটম চেয়েছে। তাহলে অ্যাটমিসিটি দিয়ে কী করে দিতে হবে? মাল্টিপ্লাই। তাহলে এইটা হবে তার অ্যান্সার। কি বুঝতে পারলে কিনা বলো? অপশান সি হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো 10 গ্রাম CaCO3 অন হিটিং গিভস 5.6 গ্রাম CaO অ্যান্ড
হাউ মেনি গ্রাম অফ CO2 গিভ, কত গ্রাম দেবে। তাহলে আমরা জানি CaCO3 তাকে যদি আমরা হিট করি তাহলে কি দেয়, CaO দেয় আর কি দেয়, CO2 দেয়। কিন্তু এটা আমি নিয়েছি কত, 10 গ্রাম, আর এটা কত প্রডিউসড হয়েছে, CaO কত প্রডিউসড হয়েছে, 5.6 গ্রাম। তোমরা কেমিক্যাল কম্বিনেশনের একটা ল পড়েছিলে, কেমিক্যালের যে 5টা কম্বিনেশন ল, তার মধ্যে 1 নম্বর একটা ল পড়েছিলে জানো কি, ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস কি বলেছিল, মাস অফ রিয়াক্ট্যান্ট, মাস অফ রিয়াক্ট্যান্ট ইজ ইকুয়াল টু সমান সমান মাস অফ কী হবে বলে দেখি, প্রোডাক্ট। মাস রিয়াক্ট্যান্টের মাস সমান সমান কী হবে, মাস অফ প্রোডাক্ট। তাহলে এর 10 গ্রাম, তাহলে এইখানে আর কত যোগ করলে এই টোটালটার যোগফল কত আসবে, 10 গ্রাম আসবে বলো। তাহলে এইখানে যদি তুমি 4.4 গ্রাম বসাও, দেখো এই দুটোকে যোগ করার ফলেই কত আসবে বলো, 10 গ্রাম আসবে কিনা বলো। তাহলে প্রোডাক্টের মাস, রিয়াক্ট্যান্টের সরি এটা রিয়াক্ট্যান্টের মাস আর প্রোডাক্টের মাস কী হবে বলো দেখি, একই। তার মানে নিশ্চয়ই ফাঁকা জায়গায় কত বসবে, 4.4 গ্রাম। তাহলে CO2 কত প্রডিউসড হবে বলো, 4.4 গ্রাম। তাহলে অ্যান্সারটা কী হবে এইটা। এটা ল অফ কনজারভেশন অফ মাস থেকে কোশ্চেনটা ছিল, ল অফ কনজারভেশন অফ মাস। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলছে, an oxide of sulfur containing এত % of sulfur in it, empirical formula of this sulfur oxide। তাহলে সালফার আছে কত পার্সেন্ট বলে দেখি, 50%। আর অক্সাইড মানে কি, অক্সিজেন। তাহলে অক্সিজেন কত থাকবে, 100 - 50%। তাহলে এটাও কত থাকবে, 50%। তাহলে সালফার আর অক্সিজেনের বের করো, তাহলে গিভেন পার্সেন্টেজ কত দেওয়া আছে, 50 বাই সালফারের অ্যাটমিক ওয়েট ভাগ হবে 32। আর এইটাও কত আছে, গিভেন পার্সেন্টেজ অ্যাটমিক পার্সেন্টেজ 50 বাই এটা কত এ হবে, ডিভাইডেড হবে 16। তাহলে এইটাকে ভাগ করলে কত আসবে বলে দেখি, 1.5 সামথিং, আর এইটা ভাগ করলে 3। তারপরে একে সিম্পল হোল নাম্বার রেশিওতে প্রডিউস করো। তাহলে সিম্পল হোল নাম্বার রেশিওতে তোমরা করে দেখো, তাহলে এটা হবে এই 1.5কে আবার 1.5 দিয়ে ভাগ করলাম, আবার 3টাকেও 1.5 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আসবে 2, এটা আসবে 1। তাহলে সালফার কত থাকবে, অতএব সালফার কত থাকবে, সালফার একটা থাকবে আর S দুটো, তাহলে এটাকে সিম্পলি SO2ও লিখতে পারি। তাহলে কোন অপশানটা হবে বলো, অপশান এ। কি বুঝতে পারলে, পার্সেন্টেজ বের করলাম, পার্সেন্টেজ ডিভাইডেড বাই অ্যাটমিক মাস করে সিম্পল হোল নাম্বার রেশিও করে এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে হয়। হয়েছে, দেখে নিও এটা তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো কি, নেক্সট কোয়েশ্চেন বলছে ফর দ্য রিয়াকশন 2A + 2B থেকে C, 5 মোল অফ A অ্যান্ড 8 মোল অফ B, হোয়াট উইল দ্য প্রোডাক্ট কত হবে। তাহলে এটা লিমিটিং রিয়েজেন্টের কোয়েশ্চেন। কীরকম বুঝলাম, দেখো সবগুলো রিয়াক্ট্যান্টের যদি দেওয়া থাকে, মোর দ্যান 1 রিয়াক্ট্যান্টের যদি মোল বা ওয়েট দেওয়া থাকে, তাহলে বুঝবে কীরকম লিমিটিং রিয়েজেন্টের কোয়েশ্চেন। সব বারবার বলছি, মোর দ্যান 1 ইলেকট্রনের, মোর দ্যান 1 রিয়াক্ট্যান্টের যদি তোমাদের ওয়েট বা মোল দেওয়া থাকে, তাহলে বুঝবে তোমরা এটা লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন। তাহলে কীরকম করবো দেখো, A + 2B, সেখান থেকে কী তৈরি হচ্ছে, C। আর A কত মোল নেওয়া হয়েছে, 5 মোল, আর B কত নেওয়া হয়েছে, 8 মোল। দিয়ে তোমরা সাইডে, আমি বলেছিলাম না, সাইডে মোল বাই স্টয়চিওমেট্রি করবে। 5 মোল বাই এর স্টয়চিওমেট্রি কত, 1, তাহলে 1। তাহলে এটা কার ক্ষেত্রে বের করছি, A। আর বির ক্ষেত্রে কত হবে, 8 মোল বাই 2, তাহলে কত আসবে, 4। আর এটা কত আসবে, 5। তাহলে সবথেকে কম কে, এইটা কম না, ভাগ করা, তাহলে লিমিটিং রিয়েজেন্ট হবে এই। তাহলে এর মাথায় দাগ দিয়ে দাও, এই লিমিটিং রিয়েজেন্ট হয়েছে। তারপরে প্রোডাক্ট কীভাবে তৈরি হয়, প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট বের করানোর নিয়ম কী ছিল, স্টয়চিওমেট্রি কোএফিসিয়েন্ট অফ ফাইন্ড আউট যেটা বের করবে, বাই স্টয়চিওমেট্রি কোএফিসিয়েন্ট অফ লিমিটিং রিয়েজেন্ট ইন্টু মোল অফ লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এটা দেখে নাও, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ফাইন্ড আউটের কত আছে বলো, যেটা কার বের করতে বলছে, সির কত আছে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1, তাহলে 1। আর লিমিটিং রিয়েজেন্টটা কি এখানে, এইটা। আর এর স্টয়চিওমেট্রিক কত কোএফিসিয়েন্ট আছে, 2, তাহলে কত বসবে, 2। লিমিটিং রিয়েজেন্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আর যেটা বের করতে বলবে তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইন্টু মোল অফ লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্টের মোল কত দেওয়া আছে বলো, এইটা বসাবে না, এইটা আমি ফাইন্ড আউট করার ক্ষেত্রে কে লিমিটিং রিয়েজেন্ট হবে এইটা আমি সাইডে বের করে নিলাম, কিন্তু লিমিটিং রিয়েজেন্টের মোল কত দেওয়া আছে, এইটা। তাহলে কত হবে, 8 মোল। তাহলে অ্যান্সার করলে কত আসবে বলো, 4 মোল। তাহলে 4 মোল সি কি তৈরি হবে, প্রডিউসড হবে, 4 মোল সি প্রডিউসড হবে। কি বুঝতে পারলে কিনা বলো, 4 মোল সি প্রডিউসড হবে। তাহলে কোন অপশানটা হবে, অপশান বি। হয়েছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে কি, হুইচ হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল অ্যামাং দ্য ফলোইং, নিচের কোনটির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ অণু আছে। তাহলে কি, আগে সবার মোল বের করে নাও, H2O কত মোল আছে বের করে নাও মোল। তাহলে H2O মোল কীরকম বের করবো, গিভিন ওয়েট কত দেওয়া আছে, 64, আর এর কত হয় 18। তাহলে এটা করলে কত আসবে বলো দেখি, 3.5 মোল সামথিং, এইটা H2O মোল। তারপরে নেক্সট কার বের করবো, CO2 মোল বের করে নিব। CO2 মোল কত, গিভিন ওয়েট কত দেওয়া আছে, মানে যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা কত দেওয়া আছে বলো, সেটা দেওয়া আছে 44। তাহলে 44 বাই
CO2রও 44 হয়, গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, এইটা সমান কত হবে 1 মোল হয়েছে। আবার দেওয়া আছে O3-র কী বের করবো, মোল বের করবো, O3-র মোল, তাহলে O3-র মোল কীরকম বের হবে 48 বাই কত হবে 16 ইন্টু 3, তাহলে এটাও কত হবে 48, তাহলে কত হবে 1 মোল, এটাও কত হবে 1 মোল। আর হাইড্রোজেনের মোল কত হবে বলো, হাইড্রোজেনের মোল সেটা কত হবে, গিভেন ওয়েট 8 আর মলিকুলার ওয়েট এইটা 4 মোল, তাহলে যার মোল বেশি হবে তার আপনা আপনি মলিকুলও কী হবে বেশি হবে, যার মোর হবে তার মলিকুলও কী হবে, মলিকুলও হবে কি বেশি। কি বুঝতে পারলে, তাহলে কোনটা বেশি হবে দেখো, এই 4 মোলের 3.5 মোলের 1 মোলের 1 মোল, তাহলে কোন অপশানটা হবে, অপশান নম্বর ডি। কি বুঝতে পারলে, এরকম করে করবে। আর যদি অ্যাটম বের করতে হতো তাহলে এই যেটা মোল বেরিয়েছিল সেখান থেকে কি নিয়ে যেতে, মলিকুলে কনভার্ট করতে, মলিকুল থেকে আবার অ্যাটমিসিটি দিয়ে গুণ করে মাল্টিপ্লাই করে অ্যাটমিসিটিটা বের করতে। কিন্তু আমার কি চেয়েছে এখানে, নাম্বার অফ মলিকুল, মলিকুল মানে কি বলতে চেয়েছে বলো দেখি, এইটার সঙ্গে কি করতে তোমরা, এইটার সঙ্গে 3.5, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে তাহলে কত হবে দেখো, তাহলে এটা কত হবে 3.5 ইন্টু এনএ মলিকুল, আর এটা কত হবে শুধু 1 মোল মানে কি এনএ মলিকুল, আর এটাও কত হবে বলো দেখি এনএ মলিকুল, আর এইটা কত হবে বলো দেখি 4 এনএ মলিকুল, তাহলে কোনটা বেশি হবে 4 এনএ মলিকুল, এই কারণে এইটা হলো অপশান ডি। কোশ্চেনটা দেখে নিয়েছো, ব্যাস চলো। তাহলে একটা জিনিস তোমরা এখানে খেয়াল রেখো, সেটা হচ্ছে কি 1 মোল সমানই হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস, সমানই হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, আর সেটাই হচ্ছে কি, অ্যাভোগাড্রো নাম্বার, আর সেটাই হচ্ছে কি 22.4 লিটার। শুধু এইটা মনে রেখে দিও, দেখবে অনেক অঙ্ক তোমাদের মোল কনসেপ্টে কমপ্লিট হয়ে যাবে, শুধু এই জিনিসটা মনে রেখে দিও, হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন 1 মোলাল সলিউশন দ্যাট কন্টেনিং 0.5 মোল অফ সলিউট দেয়ার ইজ, তাহলে দেখো এক মোলাল কথাটার মানে কি বলো দেখি, এক মোলাল কথাটার মানে হচ্ছে নম্বর অফ মোল অফ সলিউট, WA মানে সলভেন্ট ইন কেজি, সলভেন্ট ইন কেজি, ওইটাই তো মোলাল বা হবে মোলালিটি, এইটাই মোলাল। তাহলে 1 মোলাল, তাহলে এই 1 মোলালের জায়গায় আমি কত লিখতে পারি বলো দেখি, 1 মোলালের জায়গায় আমি লিখতে পারি 1 মোল বাই 1 কেজি অফ সলভেন্ট, মানে 1 কেজি অফ WA, 1 কেজি অফ কি লিখতে পারি সলভেন্ট। আর এইটা কত দেওয়া আছে বলো দেখি, এনবি কত দেওয়া আছে বলো, এই যে 0.5 মোল, আর কি বের করতে চেয়েছে, সলভেন্টটা বের করতে চেয়েছে। আচ্ছা এটা তো এমএলএ দেওয়া আছে, সলভেন্টটা এমএলএ দেওয়া আছে, তাহলে এই দুটো তো অপশান প্রথমেই বাদ হয়ে গেল, কারণ কি কেজিতে হয়, কেজি ওয়েটে, তার মানে হয় এটা হবে না হয় এটা হবে। তাহলে করে দেখো এনবি কত দেওয়া আছে 0.5, আর আমাদের WA-টা বের করতে হবে, তাহলে এটা কাটাকাটি করে দেখো, তাহলে কত আসবে, এইটা যদি আমি কাটি, এটা কত দেওয়া আছে বলো দেখি এত মোল, তাহলে মোল কেটে গেল, তাহলে WA সমান কত আসবে বলো দেখি 0.5 কেজি, আর 0.5 কেজি মানে কত 500 গ্রাম, তাহলে WA এর কত ভ্যালু আসবে, মানে সলভেন্টের ওয়েট কত আসবে বলো 500 গ্রাম। তাহলে 1 মোলাল সলিউশনে যদি এত মোল সলিউট থাকে তাহলে সলভেন্ট কত থাকবে 500 গ্রাম, এইটা তাহলে এরকম করতে হবে। এখানে যদি 2 মোলাল থাকতো 2 বসাতে, এইখানে যদি 2 থাকতো 2 মোলাল বসাতে, 3 মোলাল বসাতে, এইখানে যদি চেঞ্জ করতো, এখানে যদি বলতো 0.6 বলতো তখন আলাদা চেঞ্জ করতে, এখানে যদি বলতো 2 মোলাল তখন কত হতো বলো, তাহলে এরকম কোশ্চেন এরকম করবে, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন বলছে মডার্ন অ্যাটমিক ওয়েট স্কেল বেস অন, তাহলে মডার্ন অ্যাটমিক ওয়েট স্কেল বেস অন কি জানো কি, C12। প্রথমে হাইড্রোজেন 1কে দিয়ে হয়েছিল অনেক আগে, তারপর অক্সিজেন 16, তারপরে মডার্ন যেটা অ্যাটমিক ওয়েট স্কেল সেটা হচ্ছে C12 স্কেল, হয়েছে। যে 1 AMU ধারণা, 1 AMU কনসেপ্ট হচ্ছে C12 থেকেই এসছে, তারপরে 1 মোল ফোল এখান থেকে এসছে, তাহলে মডার্ন অ্যাটমিক ওয়েট স্কেল বেস অন C12। কি বুঝতে পারলে কিনা বলো। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন কি বলছে, অন দ্য রিয়াকশন অফ N2 + 3H2 দ্য রেশিও অফ ভলিউম দেওয়া আছে 1:3:2, তাহলে দিস ইলুস্ট্রেটেড হুইচ ল, তাহলে কোন লকে ও মেনশন করছে। আচ্ছা কোনোদিন যদি ভলিউম আসে এদের স্টয়চিওমেট্রি যদি আমি লিখি এদের N2 + 3H2, সেখান থেকে 2NH3 দিয়ে এদের বলেছে ভলিউম রেশিও কত, এর স্টয়চিওমেট্রি কত 1, এর স্টয়চিওমেট্রি কত 3 এর 2, তাহলে 1:3:2 বলেছে, তাহলে ভলিউমটাকেই স্টয়চিওমেট্রি রেশিও, এটা কে বলেছে বলো দেখি, গ্যাসিয়াস ভলিউম ল না, যেটা কে বলেছিল গেলুস্যাক্স ল, কে বলেছিল বলো দেখি, গেলুস্যাক্স ল আমাদের গ্যাসিয়াস ভলিউমটাকে বলেছিল না, তাহলে গেলুস্যাক্স ল আমাদের গ্যাসিয়াস ভলিউমকে এক্সপ্লেন করেছিল, তাহলে এটা গেলুস্যাক্সের ল, তাহলে গ্যাসিয়াস ভলিউম হবে এর অ্যান্সার। দেখে নিও কোশ্চেনটা ভালোভাবে,
ঠিক আছে, তাহলে আজকে 10টা হলো। নেক্সট তোমরা সলিড স্টেট পেয়ে যাবে, নেক্সট দিনে তোমরা সলিড স্টেট ঠিক এই সময়ই তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো সেশনটা কেমন গেল। আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর প্লিজ তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে প্লিজ একটু চ্যানেলটাকে শেয়ার করো। আমারও হেল্প হয়, তোমাদেরও হেল্প হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।